ফুল পিকআপে চাচা আপনার প্রাণ বাঁচা। স্যার চোখগুলো কেমন জ্বলছে দেখো কাকাগুলো। হ্যাঁ পড়বে মনে হচ্ছে। না না চোখগুলো হ্যাঁ তাই ছাড়া কি হবে। গুড মর্নিং। আর গুড মর্নিং। আরে ঠিক আছে সকালবেলা ব্রেকফাস্টে রুটি তরকারি আর ডিম। তাহলে রুটি করে দিও রুটি। আচ্ছা সকালের ব্রেকফাস্ট হয়েছে লুচি ছোলা নাকি কাবলি ছোলা তরকারি ডিম সেদ্ধ তরকারি আর ডিম আর কি আছে জানি না আমরা। হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট করি তারপর হচ্ছে এখান থেকে চেঞ্জ করে অন্য একটা জায়গায় যাবো। এখন সেটা প্ল্যানিং চলছে কি হবে না হবে। এটা হচ্ছে আজকে লাইন আপ। আমরা এখান থেকে যাবো এখন একটা সাইড সিনে যাবো লাইন আপ। আর আমি অলসো রেডি টু রোয়ার। গরম পিছন পুড়ে গেল তো। ও সবাই চলো হবে না সবাই না ওরে বাপ রে বাপ। তো আমরা বেরিয়ে গেছি একটু এক্সপ্লোর করতে, সাইট সিন বলতে পারো। উড়িষ্যার আশেপাশে বাড়িকি ব্রিজের আশেপাশে যে লোকেশনটা আছে সেটা আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি। একদম গ্রামের মেঠো রাস্তা বলবো না, ফাঁকা রাস্তায়, কিন্তু মেঠো রাস্তা কিছু জায়গা খুবই খারাপ গাড্ডা, মানুষ সমান গাড্ডা। তো ঘুরে আসি। রোদের যা তাপ বাপ, কালকেও সেম চেষ্টা হয়েছে। রোদের পুরো জলে ভিজে কালকে দেখলাম। আর একটু কিন্তু বিশালই রোদের তাপ। আর এই যে ছোটো বড়ো ওয়াটার ক্রসিং। আকাশটা কি লাগছে দেখো, দারুণ আকাশ, পুরো একদম ঝাঁ চকচকে নীল পরিষ্কার আকাশ। আজকের দিনে সকাল থেকে এক ফোঁটা বৃষ্টি হয়নি। খুব সুন্দর ওয়েদার, মানে ওয়েদার বলতে বৃষ্টি হয়নি বলে সেদিকে বলছি সুন্দর পরিষ্কার ঝলমলে ওয়েদার, কিন্তু গরম কিন্তু ফাটিয়ে গরম পড়েছে। ওর জন্য আজকে আমরা গিয়ার কেউ পরিনি। কালকে আমাদের বিএমডব্লিউ আর কমিউনিটি অফ অ্যাডভেঞ্চার গ্রুপের তরফ থেকে যে জার্সিটা দিয়েছে দেখো, আমি তো এই সিটটিতে দেখাচ্ছি, পারিকি সি বিচ লেখা আছে, খুব সুন্দর একটা জার্সি, পিছনে সবার নাম লিখে কোথা থেকে আমরা এসেছি সেই রোড ম্যাপটা দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা জার্সি আমাদের দিয়েছে, সেটা পরে আমরা বেরিয়ে পড়েছি। কারণ খুব বেশি দূরে আজকে রাইড নেই, আর যা গরম। তো মোটামুটি সবাই একটা, আর যেহেতু খুব সিস্টেম্যাটিক্যালি খুব একদম সুন্দরভাবে একটা লাইন ধরে সিগন্যাল মেনে সবাই খুব সুন্দরভাবে রাইড করছি। তো সেই জন্য গিয়ারটা আমরা বাদ দিয়েছি আজকে। হেলমেট, জুতো আর গ্লাভস এটা সবসময় মাস্ট, এটা বাদ দিয়ে কিছুই হবে না, রাইড হয়ই না। তো এগুলো যেগুলো মাস্ট, এগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের সাইড সিন দেখার জন্য, বা উড়িষ্যার এক্সপ্লোর করার জন্য। উড়িষ্যার কিছুটা, সবটা পসিবল না কোনোদিনই, তার কারণ একদিনের জন্য আমরা কতটা এক্সপ্লোর করতে পারবো। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমার মানে ওয়ান অফ ফেভারিট জায়গা হয়ে গেছে এই ট্রিপের। লোকেশনটা দেখো, এত সুন্দর লোকেশন। তোমার আকাশটা
রাস্তাটা গিয়ে মনে হচ্ছে সামনে গিয়ে কোথাও মিশে গেছে। তো আমি তোমাদের ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আমি সিনগুলো কাটতে চাইছি না, একদম র ফাইল লিখে পরে ভয়েস ওভার করে দিচ্ছি। তো দারুণ লাগছে, লোকেশনটা খুব সুন্দর, আকাশটা, চারিদিকে সিনারিটা, ল্যান্ডস্কেপটা এত সুন্দর, নীল নীল আকাশ, হালকা সাদা মেঘ, আর সবুজ ঘাসের মাঠ। আর এখানে রাস্তা ম্যাক্সিমামটা এই 12-13 কিলোমিটার মধ্যে হয়তো 2-3 কিলোমিটার রাস্তা খারাপ, বাকি সব রাস্তাটুকুই ভালো, সব রাস্তাটুকুই ভালো। তো রাস্তা নিয়ে কোনো কথা হবে না। তবে হ্যাঁ, যেখানে খারাপ সেখানে কিন্তু একদম চরম লেভেলের খারাপ, সেই মাম, কোমর অব্দি গর্ত, কিছু কিছু জায়গায় হয়তো সেরকম অবস্থা, বিরাট বড় বড় চাঁদের গর্তের মতো গর্ত। তো যাই হোক, মোটামুটি লোকেশনটা আর এই ল্যান্ডস্কেপটা এত সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর। তো ওখানে একবার গেলে অবশ্যই এই টাইমে গেলে তোমরা মানে স্পেল বাউন্ড হয়ে যাবে যে কি কি সুন্দর এখানে একটা ওয়েদার চলছিল। দেখাচ্ছিলাম যে ওগুলো কি কন্ডিশন, দারুণ 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 অফরোড, কাদা মাখা অফরোড, কাদা মাখা অফরোড। ও ভাই সাহেব, ও ভাই সাহেব, ও ভাই সাহেব। चलो 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 चलो, ए तेरे बाप, পাখি বললো, পাখি বললো। আমাদের এই ট্রিপের প্রথম পাহাড় দর্শন, কি দারুণ লাগছে দেখো সামনে ভিউটা, রাইডটাও চলছে অসাধারণ, কি দারুণ লাগছে সামনে ল্যান্ডস্কেপটা দেখো। তবে এই উড়িষ্যার রাস্তার জন্য আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে রাস্তাঘাট তো ম্যাক্সিমাম জায়গাতেই ভালো, সব ঠিক আছে, কিছু জায়গায় খারাপ, সব জায়গায় কম বেশি চলে, সব ঠিক আছে। কিন্তু এই যে গরুগুলো রাস্তায় দেখো, বলতে বলতেই গেল, তো রাস্তার একদম মাঝখানে 3-4টে গরু এক জায়গায় বসেছে, সেটা হাইওয়ে হোক, স্টেটওয়ে হোক, যাই হোক না কেন, গ্রামের রাস্তা হোক, সব জায়গাতে যেখানে সেখানে গরু, মাঝখানে, সাইডে, এদিক ওদিকে, ইভেন 2-3টে গরু রাস্তার একদম মিডিলে দাঁড়িয়ে ছিল, কয়েক জায়গাতে দেখলাম। তো এগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার খুব বড় রিজন হতে পারে। তো এটা একটা বড় সমস্যা। তো এগুলো একটুখানি দেখে, যারা রাইড করবো তারা একটু দেখে রাইড করো, তার কারণ এটা কিন্তু একটা বড় সমস্যা। যখন তখন সামনের উপরে কোনো কিছু, সামনে তোমার আছে, তোমার ব্ল্যাঙ্ক, হট করে দেখছো গাড়িটা সরে যাচ্ছে, সামনে তোমার গরু চলে আসবে। তো এগুলো একটুখানি একটুখানি দেখে গাড়ি চালিও, খুব কেয়ারফুলি গাড়ি চালিও, এক্সট্রা কেয়ারফুল হয়ে গাড়ি চালাতে হবে। তো এটা একটা বড় প্রবলেম আমি দেখলাম এই উড়িষ্যার রাস্তাতে। তো যাই হোক, বাকি তো সুন্দর রাইড হচ্ছে আমাদের। আর সাথে সাথে আমরা প্রায় পাহাড়ের কাছে এসে পৌঁছেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে গ্রিন লেক, সেখানে যাচ্ছি। তো রাস্তা এখানে মোটামুটি ভালোই, ওই কিছু জায়গাতে খারাপ, কিছু জায়গাতে ভালো। তো চলো, ল্যান্ডস্কেপের মজা নিতে নিতে, খুব সুন্দর একটা ভিউ এর ফিলিংস নিতে নিতে, গাড়ি চালাতে চালাতে আমরা পৌঁছে যাচ্ছি, অলমোস্ট চলে এসেছি আর গ্রিন লেকের পাশে। তো চলো সেটা। পাহাড়ের কাছে চলে এসেছি, এবার পাহাড়টাকে দেখতে পাওয়ার পরে পাহাড়ে যতক্ষণ না উঠতে পারছি ততক্ষণ মনে হবে না আচ্ছা 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 দেখতে হবে, তখন উঠতে পারবো। নীলগিরি পর্বত এখান থেকে, নীলগিরি পাহাড় এখান থেকে 5 কিলোমিটার।
সরি 10 কিলোমিটার, কি ভুলভাল বলছি, এক্সাইটমেন্ট বেশি হয়ে গেছে, এক্সাইটমেন্ট ওভারফ্লো। ও দাদা ইন্ডিকেটার দেওয়া লাগে তো, ওদের দাদা ইন্ডিকেটার গল্প করে মনে হয়। দাঁড়াবো, ঝিলটাকে দেখো, অসাধারণ, নাইস নাইস, ইটস নাইস। এটা হচ্ছে গ্রিন লেক, যেটা বলা হচ্ছে গ্রিন লেক, এটাই হচ্ছে সেই গ্রিন লেক। তো আমরা এই গ্রিন লেকের পাশে এখন, আর সামনেই তো পাহাড়, আহা দারুণ। চলো না, ওদিকে রাস্তা আছে বলছি তো, উপসে বলছে রাস্তা আছে, চলো রাস্তা যদি থাকে তাহলে সেখানে যাই। ওই তো রাস্তা আছে, হ্যাঁ চলো ওইদিকে চলো। চলো 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 চলো, রাস্তা এখন আছে হচ্ছে ও গ্রিন লেক, এইটাই সেই গ্রিন লেক। ও এইখানেই তো দাঁড়ানোর জায়গা, এই তো ভিউ পয়েন্ট। বাহ, কি হয়েছে? বাইক যায় না? চলো 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 চলো, এদিকে যাবে নাকি? এদিকে যাবে না, এখানে দাঁড়াবে? তো এখানে গাড়ি পার্কটা করি ঠান্ডার মধ্যে। তো আমরা যেখানে আছি সেটা হচ্ছে গ্রিন লেক, উড়িষ্যার। তো লেকটার ভিউটা দেখো তোমরা, অন্যভাবে দেখাই। সামনে মাঝখানে দ্বীপটা দেখতে পাচ্ছ, পুরো জলে ঘেরা একটা দ্বীপ। ওখানে যাওয়া যায় কিনা জানি না, তবে শুনেছিলাম মনে হয় ওখানে কোনো পুজো পুজো হয়, মেবি সঠিক বলতে পারছি না, তবে মনে হয়। তো যাই হোক, আর ওখানে দেখো সব ছেলেপেলে স্নান করছে, চলো এবার ওখানে যাই। দেখি আমিও নামার প্ল্যানিং করছি, চলো। সো ফাইনালি আমরা এখন গ্রিন লেকে, সব জায়গায় দেখো সব স্নানের জন্য গ্রিন লেকে নেমেছে। পিছনে দ্বীপটা হচ্ছে ওইটা, যদি ওখানে যাওয়া যাবে না ভাই, প্রচুর দ্বীপ। ছেড়ে দিয়ে ধরতে না পারলে তো কেলে হয়ে যাবে। এটা ধরো, এটা ধরো, এই এটা একদম ধরো, সামনে ছুট। चलो चलो हो गया, इसके साथ ही गोता लगाता हूँ मैं। साथ हम लोग ले लो,
সো গ্রিন লেকে স্নান করে আমরা বেরিয়ে পড়েছি নীলগিরি পাহাড়ের উদ্দেশ্যে। কোনো প্ল্যান ছিল না এখানে স্নান করার, হঠাৎই দুজন নেমে পড়েছে বলে জলটা খুব সুন্দর, নেমে পড়ি বলতে বলতে সবাই নেমে পড়েছে, মোটামুটি আধা ঘন্টা ধাপাধাপি করে তারপর আমরা উঠে এখন বেরিয়েছি হচ্ছে নীলগিরি পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে যেমন দেখা যাচ্ছে নীলগিরি পর্বত লেখা আছে হচ্ছে 10 কিলোমিটার। তো এখান থেকে আমরা নেবো ডান দিকে, আহ এখান থেকে নেবো ডান দিক দিয়ে সোজা চলে যাবো আমরা নীলগিরি পাহাড়ের দিকে। তো চলো, লোকেশনটা তোমাদের দেখাই, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ওয়েদার, আজকে এক ফোঁটা বৃষ্টি হয়নি সারাদিন এখন পর্যন্ত। তো খুব সুন্দর একটা রাইড হচ্ছে, একটা ঝা চকচকে ঝলমলে ওয়েদারে আমরা রাইড করছি। এখান থেকে আমরা নেবো ডান দিকে। তো চলো। সো আমরা চলে এসেছি এখন নীলগিরি, এখানে মন্দিরটা, আর এখানে হচ্ছে পাহাড়, এটাকেই নীলগিরি পাহাড় বলে। আর সাথে মন্দির, এখানে একটা মন্দির আছে, এটা বন্ধ, সামনে একটা আছে, এটা বলা। আর তাছাড়া এই হচ্ছে আমাদের আজকের লাইন আপ। BMW যেটা বলছিলাম, BMW আমার লিও, এটা হচ্ছে হিমালয়ান, BMW, এটা হচ্ছে হর্নেট। আপাতত কটা গাড়ি এখানে, এই হচ্ছে সুন্দর একটা লাইন আপ আমাদের। আর এটা হচ্ছে ব্যাকআপ বিকেল, আর হচ্ছে মন্দিরে এখন আমরা যাব। চলো চটপট ঢুকে পড়ি মন্দিরে। সুন্দর একটা মন্দির, মন্দির তো বন্ধ, নো এন্ট্রি তো দেয়। মন্দির না তো, আমি মন্দির বলে যাচ্ছি, তো রাজবাড়ি, রাজবাটি, রাজবাড়ি। হ্যাঁ ওটাই, পাহাড়ে উঠতে দেবে, পাহাড়ে উঠতে দেবে, হ্যাঁ জিজ্ঞাসা করেছি, কি বলছিস, জায়গা নিয়ে যাবার। এখানে সবই ওড়িয়াতে লেখা, কিছু বুঝতে পারছি না। এটা রাধাকৃষ্ণ টেম্পল লেখা আছে। কুয়োটা দেখো, ও ভাই সাহেব, দেখা যাচ্ছে না কত দিক। এখানে লেখা আছে হোলি বাম্ফি, পবিত্র গুপ্ত বাষ্পি, মানে কি বুঝলাম না, জানা নেই। এটা হচ্ছে রাধাক্ষী শোক টেম্পল, বুঝতে পারছি না, সবই উড়িয়াতে লেখা, কিছু বুঝতে পারছি না। সুন্দর একটা মন্দির আছে, তো আমিষ খেয়ে আছি, হাবি খেয়ে আছে, ওর জন্য আর মন্দিরে ঢুকবো না। এখান থেকে এই জায়গাটা দেখো, ও দারুণ।
সাইট সিন করে আসে, এখন আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চে ডাল, ভেন্ডি চিলি, পটল দোরমা, চিংড়ি আছে, এটা চিংড়ি মালাইকারি টাইপ, আর একটা হচ্ছে মাটন আছে। এরপরে মাটনটা দেবে পরে, আগে এটা খেয়ে নিই। তো আর রান্নাবান্না খুব ভালো এখানকার, সত্যিই ভালো। কী বলছি আমাদের সৈকত স্যার? আমি বলছি মটনটা খুব সুন্দর হয়েছে। এখানে আসলে কিছু হোক আর নাই হোক, খাবার দাবার খেয়ে মোটামুটি মন ভরে যাবে। আর বাকিটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। বাবা, বাকি কোনটা? ইলেকট্রিসিটি। ওটাই তো বললাম, ইলেকট্রিসিটি। বাকি বলতে এবার ওটা ইলেকট্রিসিটি হতে পারে, রুম সার্ভিস হতে পারে। এই যে সুন্দরী, চম্পা সুন্দরী। আর বুঝাই না আপনার হাত কেটেছে, হাত কেটেছে। হ্যাঁ আমি বুঝাইনি, গর্ত কি জানি না। আরে ওই পাশে গর্ত বুঝতে হয়নি তো। হ্যাঁ বুঝতে হয়নি, ওই পাশে গর্ত আছে। হ্যাঁ ওই তো গাড়ি বন্ধ করে আমি বন্ধ করলে গেল, জানতো হয়তো গাড়ি তো বন্ধ করি না এই কারণে। बस बस बिंदास सीधा 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 पिकअप बंद करबो ना, पिकअप बंद कर। बस बस शाबाश 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 शाबाश। आते ए बाकीটা তোমার ফোন কোনটা রাখো না, লাইট ए लाइट बंद कीजिएगा, लाइट बंद करो, लाइट 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 बंद करो, लाइट बंद करो। अरे नहीं आएगा, दिख नहीं रहा है। अरे जोड़े अनिल भाई पिकअप में आइएगा। क्लास छोड़ दो, अरे क्लास मत दबाओ, क्लास छोड़ो, पिकअप दो। बस 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 शाबाश शाबाश। अरे पागल है, चलो बड़ा ब्लिंकर पे चलो, बड़ा पागल है, पागल बोले जाओ। फुल पिकअप है, फुल पिकअप है। जोड़े 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 তো আমরা এখন চলে এসেছি বিচে, আর বিচে চলছে এখন শুটিং চলছে, বাইকের সাথে ফটো শ্যুট চলছে, ভিডিও শ্যুট চলছে।
বিভিন্ন রকম শ্যুট চলছে। আর সামনের সূর্যটা দেখো, আকাশটা দেখো, ল্যান্ডস্কেপটা দেখো, কি দারুণ, অসম্ভব সুন্দর লাগছে। এখানে ড্রোন উঠছে, বাইরে উড়াচ্ছে ড্রোন। আর এখানে এই দেখো, পুরো সমুদ্রটা এখন শান্ত পুরো। তখন সমুদ্র এখন ভাটা আছে তো পিছনে চলে গেছে, এখন শান্ত সমুদ্র। আর এর পাশে যাও ছেলেরা ক্রিকেট খেলছে। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা দারুণ। ফটো পোজের হচ্ছে, ফটো পোজের। होगा अबे 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 ओरे ना दारू तो लाल काका। स्टिकটা দিয়ে আসলাম গো। अरे नीचे देखो, नीचे लाल काका है। ओ भाई लाइन ले जाते तो ओ मोड़े जाती। साइड दे साइड दे साइड दे साइड दे। ও পালা 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 পালা, বাদিক নাও বাদিক নাও। ওরে কত বড় বড় কাঁকড়া গো, ওরে সত্যি তাই। 79th Independence Day ride organized by Community of Adventures and sponsored by BMW। তো দুদিনের একটা সুন্দর রাইড তারা অর্গানাইজ করেছিল এবং সমস্ত গ্রুপ মেম্বারদের অসংখ্য ধন্যবাদ যারা এই রাইডে গেছিল। তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয়েছে। দুদিনের এই রাইডে একটা আবার নতুন একটা বন্ডিং হলো সবার সাথে, অচেনা মানুষদের সঙ্গে আবার পরিচয় হলো। তো খুব ভালো লাগছে। আর একটা সুন্দর রাইড আমরা কমপ্লিট করলাম, একটা অফবিট মানে একেবারে পুরোপুরি টোটালি অফবিট বলা যায়, যেখানে কোনো ফ্যাসিলিটি নেই সেরকম একটা জায়গায় দুটো দিন সবার সঙ্গে অচেনা মানুষদের সঙ্গে কাটালাম খুব ভালোভাবে। আর রাতের ডিনার ছিল চিকেন, রুটি আর একটু ভাজা ছিল। তো খুব ভালোভাবে খাওয়া দাওয়াও ছিল, খুব সুন্দর। থ্যাঙ্কস টু সুভাষিস দা, স্পেশাল থ্যাঙ্কস টু সুভাষিস দা, যার জন্য আমি আজকে এই গ্রুপের একজন মেম্বার হতে পেরেছি। আর তার জন্য আমার এক কাকা আছে যার থ্রুতে আমার এই সুভাষিস দার সঙ্গে পরিচয়, স্বপন দা, তাকেও খুব অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো দিন। ততক্ষণ টাটা, বাই বাই।